বসুন। হ্যাঁ, বেবির নাম কি কিছু ঠিক হলো? না, আমি তো গুন্ডা বলেই ডাকি। টুম্পা নয়ন ভাবছে। আচ্ছা, বসুন, আসছি। তার মানে ছেলে নামে বোঝা গেল না তো? না, নয়ন মেয়েও হতে পারে। মেয়ের নাম নয়ন হবে কেন তুমি করে? অয়নের ভাই নয়ন? অয়নের কোনো ভাই নেই। কাজিন? রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম করতে গেলে তুই যে সত্যি সত্যি রবি ঠাকুর হয়ে উঠবি। বাড়ির দু ছেলের নাম পর্যন্ত রাখছিস। নয়নতারা সাইকেল নাম শুনিসনি? তারাটা তো বলে গেল না গুরু। তারপর আবার দিদিমা ডাকে গুন্ডা। মেয়েদের নাম গুন্ডা হয় নাকি? অবশ্য তোর দিদিমা তোকে কি নামে ডাকতেন না? নমস্কার। নমস্কার। বসুন। মামুনি বলছিলেন আপনাদের সঙ্গে নাকি আমার আলাপ হয়েছিল। ঠিক কবে বলতে পারেন? মানে আই এম রিয়েলি সরি, আমি আপনাদের ঠিক প্রেস করতে পারছি না। আলাপ হয়নি তো কখনো? ও, হয়নি? আমি তো ভাবলাম। শুনলাম আপনার নাম টুম্পা, আর 1.5 মাস আগে আপনার বেবি হয়েছে। ছেলে না মেয়ে জানি না, তাই পিঙ্ক আর ব্লু দুটো সেটই এনেছি। দোকানে বলে এসেছি যেটা লাগবে না সেটা ফেরত দিয়ে দেব। আপনারা কোত্থেকে আসছেন? শহর টিভি থেকে। আমরা দুজনেই ওখানে কাজ করি। কিন্তু আমার কাছে যে এসেছেন কোনো দরকারে? হ্যাঁ, আপনার কাছেও। অ্যাকচুয়ালি আপনার মাকেও সঙ্গে পেয়ে যাব ভাবিনি, ওনার সঙ্গেও দরকার। উনি আমার মা নাম, আমার শাশুড়ি। ও, এটা আপনার বাপের বাড়ি না? আমার মা গত সপ্তাহে লন্ডনে গেছেন খুড়তো বোনের এনগেজমেন্টে। তা ইন দ্য মিন টাইম আমার শাশুড়ি মা এখানে এসে রয়েছেন। কবে ফিরবেন আপনার মা? এরপর তো ওনার ইউরোপ ট্যুরে যাওয়ার কথা, কিন্তু সেটা ডিপেন্ড করছে শরীর কেমন থাকে তার উপর। কেন বলুন তো? না, অ্যাকচুয়ালি আমাদের যে ইনফরমেশনটা দরকার আপনার মা হয়তো একটু বেটার দিতে পারতেন। কি ইনফরমেশন বলুন তো? আমরা কমলিকা দেবীর কাছে গেছিলাম। মনে হলো যে ওনার বাপের বাড়ির সঙ্গে একটা কথা বলা দরকার। একটু কথা বলবো। বলো। তোমার সঙ্গে কথা বলবো, দরকারি কথা। হ্যাঁ বলো, শুনছি। মুখের দিকে না তাকালে আমি কথা বলতে পারি না। এটা বুঝি তোমার স্টেজের নিয়ম? তোমার নাট্যগুলো শিখেছেন? তাকাও না। কি চাও, ডিভোর্স? না, তাহলে খেলাটা বন্ধ করো প্লিজ। তোমার স্ত্রী তোমার সাথে একটা সিরিয়াস কথা বলতে চাইছে। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে তুমি খেলা করছো বেতন, আমি করিনি। তোমার কি মনে হয় আমি তোমায় ঠকিয়েছি? তোমার তো মনে হয় না বুঝি? আমার একটা সম্পর্ক তৈরি হলো, তুমি তখনই সেটা জানতে পারলে না। তোমার সমস্যাটা কি এইখানে, নাকি তুমি থাকতে আরেকজনের সঙ্গে সম্পর্ক সেইখানে? আমার মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করে কি লাভ নেই, তুমি এতে তো কিছু সেরে যাবে না।
ভেঙে তো কিছু যায়নি শঙ্কর, যে সেরে যাওয়ার কথা উঠছে। যেভাবে চলছে তাতে ভাঙতে বেশি দিন লাগবে না। আমি তোমাকে সেটাই বলতে এসেছিলাম। আমি এখনো তোমায় ভালোবাসি। হঠাৎ করে একটা নতুন খেলা শুরু করবে বলে আমার খেলা দেখাটা বন্ধ করতে গেলে কেন? আমি সত্যি কথা বলছি শঙ্কর, সত্যিটা শুনতে তোমার ভালো লাগবে না। আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু প্রেমিক ভাবতে পারি না। স্বামী ভাবতে পারো? হ্যাঁ পারি। কেন, সন্দেহ হয়? স্বামীকে ভালোবাসার মধ্যে প্রেম নেই? সবসময় নেই। সবসময় কেন, বেশিরভাগ সময় নেই। তুমি আমার স্বামী, একসঙ্গে সংসার করি, কিন্তু আর আমার প্রেমিক নও। প্রেমিক প্রেমিকাই কিন্তু একদিন স্বামী স্ত্রী হয় বিতুল। এবং ভুলেও যায় যে পরস্পরের মতো প্রেমকেও যত্ন করতে হয়, নইলে সে প্রতিশোধ নেবে। আমি একদিন বুঝতে পারলাম আমরা শুধুই স্বামী স্ত্রী, আমাদের মধ্যে আর প্রেম নেই। আনফর্চুনেটলি এটা আমাদের দুজনের মধ্যে আমারই প্রথম হলো। তোমারও হতে পারত। তখন তুমি মানতে পারতেন। আমার খুব কষ্ট হতো শঙ্কর। কষ্ট মাপা যায় না জানি, তাহলেও বলছি হয়তো তোমার থেকে বেশি হতো। কিন্তু মেনে না নিয়ে কি করতাম বলো? আমার খুব কষ্ট হয় জানো মিতুল, খুব কষ্ট হয়। তোমায় ছাড়া কাউকে কোনোদিন মন খুলে বলতে পারি না তো, আমার খুব কষ্ট হয় জানো। আগে কত সিরিয়াল দেখতাম, আর এখন শুধু খেলা দেখি। কেন জানো? সিরিয়াল মানেই তো সেই এ ওকে ঠকাচ্ছে, এ ওকে ছেড়ে চলে যাচ্ছে। সবটাই কেন জানি না মনে হয় আমার গল্প, তাই শুধু খেলাই দেখি। তাই দেখো, সেটা যদি ভাল লাগে সেটাই দেখো। তবে সব খেলাতেই হার জিত আছে শঙ্কর। তুমি হয়তো ভাবছো এই ম্যাচে হেরে গেছো তাই কষ্ট পাচ্ছ। আমার কথা ভাবো, মাঠে নেমে টসটুকু করার সাহস ছিল আমার। তারপর আজও আমি সেখানেই দাঁড়িয়ে আছি, মুঠো বন্ধ করে। তাকাও আমার দিকে, বলো। পারলে সম্পর্কটা থেকে বেরিয়ে এসো। আমি জানি তুমি শুনবে না, কিন্তু স্বামী হয়ে এটুকু অনুরোধ করার অধিকার নিশ্চয়ই আমার আছে। কিরে, কেমন আছিস? একটা ফোনও তো করিস না। এ কি আপনারা? গানের পারে